হাঁস ও ব্যাঙের গল্প। বড় বন নামক এক বনে বাস করত একটি মিষ্টি ব্যাঙ। তবে সূর্যের তাপের কারণে সেই মিষ্টি ব্যাঙের জলাশয় শুষ্ক হয়ে গেল। শুধু ব্যাঙের জলাশয়ই নয়, বড় বনের সব জলাশয় শুষ্ক হয়ে গিয়েছিল। তাই ব্যাঙকে বড় বন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো। সে আশ্রয় নিল পাশের নীলবন নামক এক বনে। তবে ব্যাঙটি থাকার জন্য কোনো জলাশয় পাচ্ছিল না। জলাশয় খুঁজতে খুঁজতে তার দেখা হলো 4টি হাঁসের সঙ্গে, যেখানে ছিল একটি মা হাঁস ও তার 3টি বাচ্চা। হাঁসগুলোকে দেখে ব্যাঙটি বলল, আমি পাশের বন থেকে এসেছি। সেখানে আমার জলাশয় সহ বনের সব জলাশয় শুষ্ক হয়ে গিয়েছে। তাই আমার এ বনে থাকার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আমি এখানে থাকার মতো অন্য জলাশয় পাচ্ছি না। মা হাঁসটি বলল, যদি তাই হয় আমি তোমায় এক জলাশয়ে নিয়ে যেতে পারি। সেখানে আমার বন্ধু নীল হাঁস বাস করে। তুমি কি যেতে চাও? ব্যাঙটি বলল, অবশ্যই, কেন নয়। হাঁসটি তার 3টি বাচ্চাকে নিয়ে ব্যাঙকে এক জলাশয়ে নিয়ে গেল। ব্যাঙটি জলাশয় দেখে বলল, বাহ, আমি তো এমনই একটি জলাশয় চেয়েছিলাম। তাহলে আমি এখন থেকে এই জলাশয়েই থাকবো। তোমাকে অনেক ধন্যবাদ হাঁস। এভাবেই ব্যাঙের বিপদে হাঁসটাকে সাহায্য করলো। একদিন ব্যাঙ শুনল হাঁস বিপদে পড়েছে। এই খবর শোনার সাথে সাথে ব্যাঙ খুব দ্রুত লাফাতে লাফাতে হাঁসের কাছে গেল। গিয়ে দেখলো হাঁস অসুস্থ হয়ে পড়ে আছে আর তার 3টি বাচ্চা দুর্বল হয়ে পড়েছে। এই দেখে ব্যাঙ বলল, এই দুরবস্থা তোমার কি করে হলো হাঁস? মা হাঁস বলল, আমি 2 দিন ধরে অসুস্থ, বাচ্চারা কিছুই খায়নি। ওহো, আমি এক্ষুনি জলাশয় থেকে তোমার জন্য আর তোমাদের বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছি। তুমি একটু অপেক্ষা করো। ব্যাঙ ছুটে গিয়ে জলাশয় থেকে হাঁসের জন্য খাবার নিয়ে আসলো। তারপর হাঁস ও তার বাচ্চারা তা খেয়ে স্বস্তি পেল। এভাবেই 3 দিন ধরে ব্যাঙ হাঁসের জন্য খাবার আনতে লাগলো। অবশেষে হাঁস সুস্থ হয়ে গেল। হাঁস ব্যাঙকে বলল, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না ব্যাঙ। তোমাকে অনেক ধন্যবাদ। ব্যাঙ হাঁসকে স্মরণ করিয়ে দিল সেই দিনের কথা, যেদিন হাঁস ব্যাঙকে জলাশয় খুঁজতে সাহায্য করেছিল। তারপর হাঁস ও ব্যাঙ একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম অন্যের উপকার করলে তা কখনো বিফলে যায় না।